গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে আজকে নিয়ে এসছে, আজকে না, এটা কিন্তু কালকে নিয়ে এসেছিলো পোয়া ভোলা। আর ওদিকে শাক নিয়ে এসেছিলো, আর ওই যে কচু শাকও নিয়ে এসছে। আর কচু শাকটা চিংড়ি মাছ দিয়ে করবো বলে আজকে আর কচু শাকটা করবো না, পরে করব, যেদিন চিংড়ি মাছ আসবে সেই দিনই করবো। আর ছোলা দিয়েও খায়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাবো বলে আরও রেখে দিয়েছি। যাই হোক, আর এদিকে মাছটা তো এবার কাটতে নেহুরু মার্কেট থেকে যেহেতু নিয়ে আসে, তো ওখানে না কেটে দেয় না। যাই হোক, মাছটাও আবার কাটতে হবে। এদিকে লাউ দিয়ে ডালটা সম্বার দিয়ে ফেলছি। আর লাউ দিয়ে ডালটা সম্বার দিলে কী দিই বলো তো, কালো জিরে দিই, আর ওদিকে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। আর একটু নামানোর আগে একটু মিষ্টিও আবার দিয়ে দিই। আর ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু এই লাউ দিয়ে ডাল। লাস্টে ধনেপাতা দিলে আরও ভালো হয়, কিন্তু ধনেপাতা যেহেতু ছিল না, তার জন্য এমনিই নামিয়ে ফেলেছি। আর এই যে লাড্ডু দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ওই হলদিরামের লাড্ডু। আর ওদিকে ওই যে আমাদের যে আটা চাকি না, ওই দাদা আমাদেরকে প্রত্যেক বছরই দেয়। প্রত্যেক বছর বলছে এই 2 বছর ধরে দিচ্ছে। আমরা 12 মাস ওনার দোকানে আটাটা ভাঙাই বিশেষ করে। আর তার জন্য ওই বিশ্বকর্মা পুজোর পরের দিন দিয়েছিল, কারণ আমরা সেদিন তো বাড়ি ছিলাম না। আর যার জন্য আজকে সকালবেলা কিন্তু রুটি তরকারি করেছিলাম, আলু দিয়ে, পেঁপে দিয়ে, টমেটো দিয়ে তরকারি করেছি। অন্বেষা খেতে চায় না, কিন্তু ওরা আলুগুলো বেছে আবার আলাদা করে রেখে দিই। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু গেছিলাম পোস্ট অফিসে। আর পোস্ট অফিসে গিয়ে দেখি মেশিনটা খারাপ, যা হোক কাজই হলো না। যা আবার ওখান থেকে আবার এমনি তো প্রচণ্ড গরম, যা হোক চলে আসলাম। আর এসে কিন্তু আরও অনেক কাজ ছিল, যা হোক কাজগুলো করলাম। আর করে টোরে ভাতটা বসালাম, কারণ ওর বাবা আবার ডিউটি যাবে, তার জন্যই। গ্যাস ট্যাসগুলো মুছে গেছি, মুছে গিয়ে উটোপাটা করে গেছি। 2 জায়গায় গেলাম, 2 জায়গায় মেশিনটা যেহেতু এক জায়গায় খারাপ, আর এক জায়গাতেও দেখলাম লিঙ্ক নেই। তার জন্য আবার এই যে গরমের মধ্যে বাড়িতে চলে এসেছি। আবার ভাতটা বসাবো, ওর বাবা যেহেতু আবার 1:30টা নাগাদ ডিউটি যাবে, তার জন্য আরও তাড়াতাড়ি করে আর কি গেছিলাম, কিন্তু হলো না, আবার কালকে আবার যেতে হবে। আর ওর বাবা মাছও নিয়ে এসেছিলো, মাছ, শাক, কিন্তু ওগুলো আর আজকে করার সময় পায়নি, যেহেতু ওই জন্য আর তাড়াতাড়ি করে উঠে আগে ডিমের ঝোলটা ডালটাই করে গেছি। যে শাকটা আনাই রয়েছে, শাকটা করবো বলে, কারণ কলমি শাকটা খেতে ভালোবাসে, কিন্তু করার সময় পাইনি। আর ওদিকে ভাতটাও, এদিকে এসে তো ভাতটা বসিয়ে দিলাম। আর একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ চালটা আমি ভিজিয়ে দিয়ে গেছিলাম, তার জন্য আরও তাড়াতাড়ি করে এসে ভাতটা বসিয়ে দিলাম। একদম গ্যাস ট্যাস মুছেই গেছি। আর ওদিকে তো বাসন অনেক পড়ে রয়েছে বাইরে, বাসনগুলো এবার মাজবো। আর যাই হোক, এখানে ভাতটাও হতে থাকবে। তারপর ওপরে অন্বেষা যেহেতু ওই পাশের ঘরটা শুয়ে থাকে, ওই জন্য সকালবেলার দিকটা বড় ঘরটা আর মোছা হয় না। পুরো বারান্দা দিয়ে আর ছোটো ঘরটা দিয়ে, রান্নাঘরটা দিয়ে ওপরটা পুরো মুছে আসি। আর ওইটা না বেলায় গিয়ে আবার এই নিচের কাজ কমপ্লিট করে তারপরে বেলাতে গিয়ে আবার ওপরটা মুছি। আর ওই গাছটা দেখাচ্ছি, কারণ এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, গাছটা নিচের দিকে হেলে পড়ছে। আর যাই হোক, ওইটা বাঁধা হয়নি, তার জন্য হয়তো ডগাটা নিচের দিকে চলে আসছে। আর এই যে কলমি শাকের আটিটা, আর এটা বিকালবেলার দিকে বেছে রাখবো, বেছে রাখলে তাহলে কালকে আবার রান্না করতে পারবো। আর আজকের ওয়েদার তো প্রচণ্ড গরম, আর বাইরে মাঝে মাঝে রোদ্দুরও বেরোচ্ছে, আবার জানি না আবার বৃষ্টি হবে বলছে 2 দিনের মধ্যে। আর এদিকে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সন্ধেবেলা, যেহেতু অন্বেষার শরীরটাও একটু খারাপ ছিল আর জ্বর ঠান্ডা লেগেছে, তার জন্য আরও একটা সুজির প্যাকেট নিয়ে আসলাম। আর ওই সুজির প্যাকেটটা দিয়ে একটু আলু ঝিরিঝিরি করে কেটে ভেজে, আর ওর মধ্যে পেঁয়াজ, আবার ও পেঁয়াজ খায় না, তার জন্য একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করাও আছে, ওইটাও দিয়ে দেবো। আর একটু সোয়া সস দিয়ে দেবো। আর দিয়ে ওই সুজিটা ঝুরঝুর করে, সুজির পোলাও বলে এটা, আর একটু ডিমও দিয়ে দেবো তার সঙ্গে। আর এটা কিন্তু গরম গরম খেতে ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর একটু ঝাল ঝাল হলে তো আরোই সুন্দর লাগে। মিষ্টি সুজির থেকে এই ঝাল সুজিটা খেতে সত্যিই ভালো লাগে। আর সন্ধেবেলা তার জন্য অন্বেষাকে করে দিলাম। আর এটা খেয়ে তারপর পড়তেও গেল, কারণ ইংরাজি মাস্টারের কাছে আসবে সেই 9টা 10-এ মোটামুটি ছাড়ে। আর অন্য সময় এক একদিন বলে যে চাউমিন, কিন্তু চাউমিনটা ঘরে যেহেতু ছিল না, আর ওই সুজিটা আমি গিয়ে গোবিন্দর দোকান থেকে নিয়ে আসলাম, এনে এটা করে দিলাম। আর ওকেও দিলাম, ও অনেক অল্পটাই খেয়েছে, যেহেতু জ্বরের মুখে, ওই জন্য ভালো লাগেনি। পোকা আছে।
না, এটা ব্যাস কত খাবো। জল দেব। তো মুখে বলার কি আছে? বন্ধ করে। এই যে রেডি হয়ে গেছে, আর ঝাল সুজিটা, আর এইটা অন্বেষা অল্প করে নিয়েছে, আর ওই যে ওইটা আমি আর অন্বেষার বাবা একটু খাবো। আর ঠিক আছে, টাটা, বাই বাই।